মহিলাদের কাছে যাই ভাবি তারাবি কয় রেখাত পড়বেন? মহিলারা একটা জামটা দিয়ে কথা, এ শয়তান সার জীবন ভরে 20 রেখাত ছড়িয়ে আসতেছি, এইভাবে কয় বিটিকে মুখ যাই দেয়। 20 রেখাত থাকলেই পড়েন, নাই তো কোনো হালে। এমনি মহিলার আলো রোজায় ফাঁকা, নামাজে ঢিলিয়ে না। মহিলারা রোজায় ফাঁকা, আমরা পুরুষরাই এক রোজায় একদিন রাখতে আমাকে চান্দা বার হয়ে যায়। আর মহিলাকে যদি বলেন যে এক রোজায় একটানা 3 দিন পথে কিছু খাতি পারবে না, তাও মাজায় রুমাল বেঁধে রেডি হয়ে যাবে। না রোজায় ফাঁকা, নামাজে ঢিলে। সেই মহিলারা যদি আইসে কয় যে তারাবির নামাজ 20 রেখাত না 8 রেখাত, যদিও প্রথম জানতা মারছে, আস্তে আস্তে দুর্বল হয়, কিন্তু তাই কি দেখাতে পারেন কিছু আছে? কয় যে এই যে বুখারী শরীফ নিয়েছি, বুখারী শরীফ টান দিয়ে বগলেতে বুখারী শরীফ একখান বারো দিয়ে দিছে। বুখারী শরীফের পাতা মোটে 6টা, 6 পাতা বুখারী শরীফ। ও বগল তোর বগলে এত ভাই 60 খেন নিয়েছি বুখারী, বগলেতে বুখারী বেরোয় না, বগলের লোম টেনে সে তাই তো বুঝতে পারি না। 6.5 টাকার বুখারী আই বেটা ভয় সাইকুলাতে শুনে দেখ একখানের কা 5 কেজি ওজন, তুই 60 খেন বগলে আনিস কিভাবে? তাহলে বুখারীও জাল, কথা বল না কেন? মূল বুখারী এত বড়, ওর বগলে 60 খেন বুখারী, তাহলে বোঝা যায় ওটা জাল বুখারী। 2 নম্বর বুখারী আইনা দেশের মানুষের ধোকা দেয়। আর এক শ্রেণী সুবিধাবাদী ওই বুখারী খান পড়িয়ে দেখে যে তার ভিতরে 8 রেখাত লিখে তুইছে, ওরাই লিখে তুইছে। খুশিতে যাইয়া ইমাম সাহেব যখন 8 রেখাত পর্যন্ত যায়, হানাফি মাযহাবের অনুসারী সেও 8 রেখাতে সালাম ফিরানোর পরে গুলগুল করে বের হয়ে যায়। এ যাইস কে? কই 8 রেখাত তো আছে, সুবিধাবান। কিরা কইছে আমাকে বাড়ি বুখারী আছে, যাই দেখছে যে বুখারী ওই মহিলারে দিয়েছে, সে এক কথা বলিয়ে চুলের বেটি ধুয়ে দিয়েছে, তার উপরে বিলেই শুয়ে রয়েছে। বুখারী অপমান করা, বেইজ্জতি করা একটা পার্টি বেরোছে আহলে হাদিস, কথা কোন ঠিক না? 1 নম্বর দোকানবাজ। আপনাদের কাছে আসলেই এত তাড়াতাড়ি খান কে? বলবেন যে বাবা তুই এই বাড়ি বাড়ি ফেরি না রে বেড়াইয়া 2-3টে মৌলবীর দলে নিতে পারিস নাকি? দেখ এই মাওলানা নাসির সাহেবের ওয়াজ আমরা সালতানগর কান্দারা বেশি শুনি, লিয়াকত সাহেবের ওয়াজ শুনি, আইবি সাহেবের ওয়াজ শুনি, এই মাহমুদ সাহেব, হেলালুদ্দিন সাহেব আমাকে 2 মুরব্বি আছে, এই জোন সারিককে তোকে দলে নিতে পারলি, উন্ডায় এক মাঠে বলে দিলি তুই জীবন ভরে সিললে যা পারবি তার চেয়ে বেশি হয়ে যাবে ওই জায়গা। আমাকে বাদ দিয়ে ওই বাড়ি যা, দেখবেন যে ওই কুত্তর মতো ন্যাস ফাঁসার তলে দিয়ে দৌড়ে। কুত্তর সারেন্ডার করার পদ্ধতি জানেন না? কুত্তর সারেন্ডার করে কিভাবে? প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। মানুষের সারেন্ডার হাত উঁচু করিয়া অস্ত্র ছাড়িয়ে দেওয়া হলো মানুষের সারেন্ডার। আপনাকে লিখতে কাজিডাঙ্গা আছে জানেন, ডাল আর সরকিস ফেলাই দিয়ে না হলো সারেন্ডার। আর পাখির সারেন্ডার ডানা কাজ করে দৌড় মারে, ঠিক না? আর গরুর সারেন্ডার যে না পারে সে না কাকুতে নাই নাই শুয়ে ভাই পারতেছি না আর মারিয়েন না। আর কুত্তর সারেন্ডার ন্যাজ নামাই দিয়ে দৌড় মারে, ঠিক না? ওরে যদি খান এই মাহমুদ সাহেবের কাছে যা, লিয়াকত সাহেবের কাছে যা, কাবার সুর মাদ্রাসায় যা, ওই কুত্তর মতো লেজ নামাই দিয়ে পালাবে। আর জীবনে কোনদিন 8 রেখাত তারাবির দাওয়াত দিতে আসবে না। চলে আয় আমাদের কাছে। নামাজ কয় ওয়াক্ত? জোর হলো না? তারাবি কয় রাকাত? জোর হলো না? 8 রেখাত। আরো জোরে 20 রেখাত, আরো জোরে 20 রেখাত। যদি কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরে ডেকে কয় তারাবির নামাজের হিসাবটা দিয়ে যাও, হুজুর তো নামাজের হিসাব নেছে, সুন্নতের হিসাব হুজুর নেবে, ফরজের হিসাব আল্লাহ নেবে। তো হুজুর আইসা বলতেছে এই ওয়াক্তীয় সুন্নত দাও, এরপর কয় তারাবির হিসাব দাও। হুজুর কয় রেখাত করে? হুজুর যদি বলেন যে 8 রেখাত করে জমা দাও, কয় রেখাত? আরে বুঝে নেন আগে। যদি বলেন 8 রেখাত করে জমা দাও, তাহলে আমরা যারা 20 রেখাত পড়ছে আমাকে কি কোনো টেনশন আছে? আমাকে 20-এর মধ্যে 8 আছে না? ওই 8 দিয়ে বললাম যে হুজুর আমার কিন্তু আরো 12 হয়ে গেছে, ওটা কাজ থাইয়া রাহি দাও আগে, ও অন্য কাজে লাগবে না। যদি হুজুর বলে এই 20 রেখাত করে জমা দে, আমরা নির্দ্বিধায় জমা দিয়ে দেবো। তুই 8 রেখাত আলা যাবি কোন জায়গা? তুই 12 রেখাত আর কোথায় পাবি? ঠিক না? আপনার ঢাকা যাইতে আসতে লাগবে 1000 টাকা। কত? 1000। একজনে কইছে 1000, একজনে কইছে 600, একজনে কইছে 2000। যে যে ভাবে যায় তার সেই রকম লাগে, ঠিক না? হুজুর সিলেটের থেকে আসছে ঢাকা, হুজুরের টিকিট ভাড়া গেছে 2600 টাকায় 1 সিট, আর আরেকজন আসে 600 টাকায়। একই জায়গার আর একই সিলেটেতে ঢাকা, গাড়ির পার্থক্য, সিটের পার্থক্য, বিভিন্ন পার্থক্য। 3500 নেছে, তাও হুজুরের 3500। আল্লাহ! তো এখন হুজুরের কাছে যদি জিজ্ঞেস করি যে সিলেট থেকে ঢাকা থেকে সিলেট আসতে কয় টাকা লাগে, হুজুর কি বলবে? 3500 টাকা লাগবে বাসে। যে লোকটা লোকাল বাসে আইছে, খানিক ভ্যানে, খানিক আইছে, খানিক লোকালে, খানিক বিলার আড়ি দৌড়াইছে, তারপরে খানিক নৌকো যাইছে, এর সব মিলে লাগছে 150 টাকা। ও কি কবে? ও 150 টাকা কবে না?
মূলে কয় টাকা লাগবে? এখন আপনি ঢাকা যাওয়ার জন্য 2000 টাকা নিয়ে রওনা দিচ্ছেন, যাইতে আসছে যদি 2000ই লাগে, ফাবিহা, আপনার পকেটে 2000 আছে, কোনো টেনশন নাই। আর যদি আপনার ঢাকা যাইতে আসতে 1000 টাকা লাগে, তাহলে আপনি 1000 টাকাতে ঢাকা যাতায়াত হবে। আসার সময় পদ্মার ঘাটে কয়টা খল্লা মাছ পাইছেন আর কয়টা তিলিয়ে খাজা পাইছেন বেচতেছে, তাই কয়টা পোলাপানের জন্য কিনে আনতে পারবেন, থাকবে পকেটে 1000। ঠিক কি ঠিক না? যদি আপনার ঢাকা যাইতে আসতে 3000 টাকা লাগে, নেছেন 2000, তাহলে আর 1000 টাকা গাবতলি ওই জায়গা থাল ভাইতে বসে খয়রাত করা লাগবে। আরে দুনিয়ার গাবতলি বসে খয়রাত করলে কেউ 2-4 আনা দেয়, হাসরের মাঠে গাবতলি বসে খয়রাত করলে 4 আনাও দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগিনি। যার যার চিন্তায় তার তার টেনশন, যার যার পাশা নিয়ে তার তার আমাবস্যা শুরু হয়ে যাবে। ওরে কেউ টাকা দেবে না, কেউ ভিক্ষা দেবে না, বাপের ছেলেরে দেবে না, স্বামী স্ত্রীকে দেবে না, ভাইতে বাইরে দেবে না, ও জায়গা কোনো ভিক্ষে খয়রাত চলবে না। কাজেই পরিমাণ মতো গুছাই নিয়ে যাও, হাসরের মাঠের জন্য রেডি হয়ে যাও। যদি তারা বিন নামাজ নবী 20 রাকাত নেয়, আমরা 20 রাকাত দেব সমান সমান, 20 রাকাতের বেশি নবী চাইবেন না। যদি নবী 8 রাকাত চায়, তাহলে আমি 8 রাকাত দেওয়ার পরে আমার 12 রাকাত থাইকে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? জীবন ভরে পরিশিষ্ট 8 রাকাত। নবী যদি 20 রাকাত চাই, তুমি 2 দিবি কোন জায়গা থেকে? আল্লাহু আকবার। ওই দিন কেউ কেউ কাছে খয়রাত পাইবা না, কাজেই 20 রাকাত হবে তারাবি। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। কথা ছড়ায় যাইতেছে, উদাহরণ দিতে যাইয়া আমার দিকে আসেন 3টে ফিল্টার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান। আপনাদের এলাকায় ওয়াজ আমার বাকি নাই, হাতও দেখাইছি বহুবার। হাতটাকে স্বাধীনভাবে যদি ফাঁকা করেন, তাহলে হাতের আঙ্গুলের ফাঁকার সেটিং এভাবে হয়। সব ফাঁকা কি সমান? এইটা ফজর, এইটা জোহর, আসর, মাগরিব, ইশা, এই ফাঁকাগুলোর চাইতে এই ফাঁকাটা একটু বলো। ফজর আর জোহরের মাঝখানে মাঝারি ফাঁকা, এরপরে আসর, মাগরিব, ইশা পর্যন্ত ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর হয় আর এইটা যদি ইশা হয়, তাহলে ইশার থেকে আসতে ফজর পর্যন্ত সারা রাতের একটা লম্বা গ্যাপ। ঠিক না? হুজুর বলেন সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 1 নম্বরে বালির ফিল্টার। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, 2 নামাজের মাঝখানে গ্যাপে ও বান্দা যত সগীরা গুনাহ তোমার হইবে, একটা সগীরা গুনাহ থাকবে না। ফার্স্ট ফিল্টার, বালির ফিল্টার নামাজে তোমার সমস্ত গুনাহ ক্ষমা কইরা দেয়, শেষ কইরা দেয়। আমি বলি না, নবীও বলেছেন, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কি বলা হয়? আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। সমস্ত নেকির স্বভাব হলো গুনাহকে শেষ কইরা দেয়, নেকিতে গুনাহরে শেষ কইরা দেয়। আর সর্বোচ্চ নেকি হলো খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এই ফিল্টার হলো নাম্বার 1 ফিল্টার, 1 নম্বর ফিল্টার। 2 নম্বর ফিল্টার নবী বলেন ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। কয়লার ফিল্টার? গত জুমার নামাজ পড়েছ, আবার আগামী জুমার নামাজ পড়বা, মাঝখানে কয়দিন? জ্বর হলো না? কয়দিন? দেখছেন আপনারা এর মধ্যে 2 ভাগ হয়ে গেছেন, কেউ কয় 6 দিন, কেউ কয় 7 দিন। এত সুন্দর পরিষ্কার বাংলা, তাই আপনারা 2 প্রকার। আর আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ কোনদিন এসে যায় সে তফসির করে বুঝাই দিয়ে যায় নেই। যাকে যে বুঝাইছে সে তিনি মাত্র 23 বছর বুঝাই চলে গেছে। এরপরে হাজারো ঝামেলা সামনে নতুন আসতেছে। এই কোরআন থেকে তার সমাধান বের করতে হবে। কাজেই কোরআনের আয়াতের ভিতরে এইরকম একাধিক ততাধিক তর্জমা, যা বুঝতে যাইয়া ওলামায়ে কিরাম দ্বিমুখী, ত্রিমুখী, চৌমুখী, পঞ্চমুখী হয়ে যায়। আপনারা তো অভিযোগ করতে পারলেই বাসেন, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল, এক হাদিস। তাহলে মৌলবী আবার এত দল ক্যা? বুঝেননি? এই অভিযোগ করেন কি করেন না? সব হুজুর মিলে এক দল থাকবে, তাই এই 4 ইমাম ক্যা? এই প্রশ্ন করে আমাকে আটকা ফেলে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আরে ওই জায়গা তাকে একটু পরে কই, এদিক তাকান। দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? জোর হলো না? দিনই কয় ওয়াক্ত? কত দিচ্ছে দেখুন। দিনে কয় ওয়াক্ত? দিনে 2 ওয়াক্তের পক্ষে কারা? একটু হাত দেখান তো। দিনে 2 ওয়াক্ত, এর পক্ষে কারা? দিনে নামাজ কয় ওয়াক্ত? দিন রাতে 5 ওয়াক্ত না? তাহলে দিনের বেলা কয় ওয়াক্ত? এটা একটু দেখান কারা কারা এর পক্ষে। এবার যারা হাত না উঠেছেন তারা তো 3 ওয়াক্তের পক্ষে। দিনের বেলা কয় ওয়াক্ত? হাত দেখান তো কেটে আছেন। আর অনেকে আছে যে কোনো দিক যাচ্ছে না, পড়ি না, তার রক্ত দেয় লাভ কিছু করে রয়েছে। দল্লিন আর জল্লিনের কে যাবে তো আমি নামাজই পড়ি না। দিনে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। দিনে 3 ওয়াক্ত। 2 প্রকারের ফতোয়া। জীবন ভরে নামাজ পড়লে দিনও চেনেন, রাতও চেনেন, তাই আপনারা এর মধ্যে 2 ভাগ হয়ে গেছেন। এবার রোজা দিনই না রাত্রে? কথা কন, রোজা দিনে না রাত্রে? দিনে না। আর দিন কখন থেকে কখন?
বেলা উঠা থেকে ডুবা, বেলা উঠা থেকে এইটুকুর নাম দিন না? তাহলে দিনের বেলা রোজা, আর দিন হলো বেলা উঠা থেকে ডুবা। কাজেই বেলা উঠার 2 মিনিট আগে খাইলেও রাত্রে খাওয়া। এবার না কয় দিন হলো বেলা উঠা থেকে ডুবা, তাহলে বেলা উঠার আগে রাত। আর সেহরি খাতে হবে রাত্রি, তাহলে বেলা উঠার 2 মিনিট আগে খা মানে রাত্রে খাওয়া। রোজা হবে? কে হবে না? তো রাত্রে খেয়েছি তো। তাহলে এবার শবে সাদেক, এবার দিনের মধ্যে কি আসবে? শবে সাদেকের পরের থেকে রোজা, তাই তো? শবে সাদেকের আগ পর্যন্ত শেষ করতে হবে। তাহলে শবে সাদেকের যদি দিন রোজা যদি দিনে হয়, আর দিন যদি শবে সাদেকের হয়, আর ফজরের নামাজ শবে সাদেকের আগে না পরে? পরে। তাহলে এবার ফজরের নামাজ দিনে না রাত্রি? জীবন ভরে পড়িয়া এইভাবে ক্লাস করে সামনে বুঝাই দেওয়া লাগলো। ও দোস্ত, সামান্য চোখের সামনের জিনিস, হাজার হাজার ক্রিটিক্যাল আছে, সময় নাই বুঝতে পারলাম না। উসুলুস শাসি নুরুল আনোয়ার পড়াই আমি ক্লাসে এই মাহফিলি। হাজার হাজার ক্রিটিক্যাল আছে, যা জীবন ভরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়েও কোরআন হাদিসের সেই জায়গা জীবনেও যাইতে পারবেন না, এত কঠিন। কাজেই সর্বক্ষেত্রে আলেম ওলামাকে মানতে হবে, ঠিক কি ঠিক না? শরিয়াতের ব্যাপারে আলেম ওলামাকে মানতে হবে। ইসলামের 2টা দিক, একটা হলো ফাজাইল আর একটা মাসাইল। একটা ফাজাইল আর একটা মাসাইল। প্রত্যেকটা জায়গায় ফাজাইল আর মাসাইল আছে, এদিক বুঝতে হবে, খেয়াল করেন। নামাজের একটা ফাজাইল আছে। ফাজাইল মানে কি? নামাজ পড়লে লাভ কি? ফাজাইল মানে লাভ কি? নামাজ পড়লে লাভ আছে না নাই? 1 নম্বর ফজিলত, 1 নম্বরটা বলি। হুজুর বলেন, মান হাফাজ আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তারে কয়টি পুরস্কার দেয়? এলো ফজিলত। এই পুরস্কারের নাম শুনলে আমরা ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে নামিয়ে পড়বো। এই জন্য ফজিলত বলেছেন, মান হাফাজ আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5টি পুরস্কার দেওয়া হয়। 1 নম্বরে ইরফান হুজিকুল আইশ, দুনিয়ার আযাব, দুনিয়া অভাব থাকে না। ওয়া আযাবুল কবর, কবর আযাব হয় না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হইয়া যাইবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। এইটা হলো নামাজের ফজিলত। এবার নামাজের মাসাইল কি? নামাজে 13 ফরজ। জোর হলো না? কয় ফরজ? নামাজে কয়টি ওয়াজিব? 14টা। জোর বলেন কয়টি? 2 রাকাত নামাজে 28টি সুন্নাতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, ছোট বড় মোট মিলাইয়া সুন্নাত হলো 51টি। এই হলো নামাজের মাসাইল। নামাজ ভাঙার কারণ 19টি। নামাজ ভাঙার কারণ কয়টি? 19টি। এ হলো ফাজা, আগে বলছি ফাজাইল, এ হলো মাসাইল। এবার ওযুতে আসেন। ওযুর ফজিলত কি? একবার যদি বান্দা ঈমানের সাথে ওযু করে, তাহলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, যে কয়টা অঙ্গ যে মানুষে গুনাহ করে, ওই কয়টা অঙ্গই ওযুর মধ্যে ধোয়া মোছা লাগে। কতক্ষণ ঠিক ঠিক না? মুখ দিয়ে, চোখ দিয়ে এইটুক দিয়ে গুনাহ করে, কাজে এইটুক দিয়ে ফেলছি, দোয়ার সাথে সাথে গুনাহ সাফ। হাত দিয়ে এইটুক দিয়ে গুনাহ করি, হাত ধুইছি, হাতের থেকে গুনাহ সাফ। মাথার মধ্যে গুনার ক্রিমিনালি বুদ্ধি আটাই, এই জন্য মাথা মুছে ফেললি গুনার সব সাফ, মাথা থেকে সাফ। পাও দিয়ে হাঁটে গুনার জায়গা যায়, পাও দিয়ে ফেললি গুনাহ সাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই হলো আপনার গুনাহ ওযুর ফজিলত। এবার ওযুর মাসালা কি? ওযুতে 4 ফরজ, ওযুতে 10টি সুন্নাত, ওযু ভাঙার কারণ 7টি। এই হলো মাসআলা। এর কয় ফাজাইল আর মাসাইল। ওজ মেসাকের ফাজাইল কি? আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ওযুতে, নামাজের ওযুতে মেসাক করে নামাজ পড়ে, তাহলে 1 ওয়াক্তের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়। যেই ব্যক্তি তিক্ত গোছের ডাল দিয়া দুনিয়ার ফাজাইল আর আখিরাতের ফাজাইল একসাথে দাঁড়াবে, একসাথে কই দোস্ত, ধারাবাহিকতার সময় নাই, সময় কমে গেছে। দুনিয়ার ফজিলত কি? যে লোকটা তিক্ত গাছের ডাল দিয়ে মেসাক করে নিয়মিত, ওই লোকটার দাঁতের রোগ হয় না, ওই লোকটার চোখের পাওয়ার বৃদ্ধি পায়, ওই লোকটার হজম শক্তি বৃদ্ধি পায়, পেটের পীড়া থেকে মুক্তি পায়। 4 নম্বরে ওই লোকটার সেক্স পাওয়ার, যৌন শক্তি বৃদ্ধি পায়। এইগুলো হলো তার শারীরিক ফাজাইল। আর তার আধ্যাত্মিক ফাজাইল হলো নামাজ হবে 70 গুণ সওয়াবওয়ালা। আর সর্বোপরি ফাজাইল হলো যে লোকটা নিয়মিত মেসাক করে, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। এ হলো ফাজাইল। এবার মেসাকের মাসাইল কি? মেসাকটা হইতে হবে স্বাভাবিক তিক্ত গাছের, 1 নম্বর মাসালা। 2 নম্বরে কেনি আঙ্গুল সমপরিমাণ কমপক্ষে মোটা হবে। 3 নম্বরে এই বিঘেতের 1 বিঘেত, বৃদ্ধাঙ্গুল থেকে শাহাদত আঙ্গুলের মাথা পর্যন্ত বানানোর সময় ওরে চাবাতে চাবাতে কিল হয়ে যায়, সেটা হলো পরে বানানোর সময় একটু বানাতে হবে। 3 নম্বর 4 নম্বর মেসাক চাবাইয়া ডান পাশ থেকে বাম দিকে যাইতে হবে খাড়া ভাবে। এই হলো মেসাকের মাসআলা। প্রত্যেকটা জায়গায় এরকম ফাজাইল আর মাসাইল আছে। তাড়াহুড়া করে কইতেছি, সময় কম বিদায় সাবানু সারা গিলতিছে, একটু খেয়াল করেন, ভালোই হলো করেন। আল্লাহ রমজান মাসের ফজিলত কি? আল্লাহর নবী বলেন,
আল্লাহ পাক নিজেই বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম আমান কানা মারিদান আও আলা সাফারিন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে কান সুবহানাল্লাহ। ও বান্দা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আগের মানুষের উপরে। কথা একটু না বললি তো হয় না। তাড়াতাড়ি আমি ঘন হয়ে যাচ্ছি এখন, তাড়াতাড়ি খেয়াল এদিকে খেয়াল করেন। সব ইবাদতের জন্য, কোন ইবাদতের জন্য আল্লাহ পূর্বের রেফারেন্স দেয় নাই। খেয়াল করেন নাই, বোঝেন নাই? খুব কান খারাপ করে এ কথা কি কোন জায়গা আছে? তোমরা নামাজ পড়ো, তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে নামাজ ফরজ করা হয়েছিল। নামাজে এভাবে বলা হয়নি আকিমুস সালাত, ফাজদামি বিনে পড় নামাজ, ডাইরেক্ট অ্যাকশন। ওয়াতুজ যাকাত, আগের বেটারা যাকাত দিছে সেইরকম তুমি দাও, এ কথা বল নাই। তোর মাল হইছে যাকাত দে, নোটক বা টুসকুর কথা কমিলে দিতেই হবে, ঠিক না? বলে নাই যে আগের মানুষের মতো দাও। কুরবানি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোনো কথা নাই, কুরবানি করো, মাল হইছে কুরবানি করো। এ কথা বলে নাই যে আগের মানুষ যেমন কুরবানি করছে তুমি এরকম করো। বলে নাই যে আগের মানুষ যেমন হজ করছে তুমি এরকম করো। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ কয় তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, মন খারাপ করো না, এরকম আগের মানুষের জন্য করা হয়েছে। কারণ সব ইবাদতের মধ্যে রোজা একটু কষ্ট বেশি। ডাক্তারের কাছে গেলে যদি সিরাপ দেয় ওষুধ, আপনারা কি কোনোদিন কইছে ডাক্তার খাও সিরাপ খাও? আগে অনেক মানুষ এরকম সিরাপ খাইছে, তুমি এরকম খাও, এ কি কোয়া লাগে? সিরাপ দিলি কয় কি মুটকি মুটকি খাবো না পুরোটা একবারে খাবো? মিঠে সিরাপ খাইছে অল্প একটু খাবো না একবারে মেরি দেবো, ঠিক কি ঠিক না? ছোট ছোট বড়ি দেশে এ জায়গা কি বলা লাগে? খাও, অনেক অনেক বড়ি খাচ্ছে খাও, এ কি বলা লাগে? কিন্তু ইনজেকশনের সময় আসলি আমি মরে যাবো, তুমি ইনজেকশন নেবো না। শেষে কয় কি আরে এই দেখ 30 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে। অপারেশনের সময় গেলে আমি মরে যাবো তবু অপারেশন নেবো না। আরে বেটা আয়ের দিকে দেখে যা, এই যে 60 জন অপারেশন শুয়ে রয়েছে কাছে শুনিয়ে ডায়াবেটিসে অ্যাপেন্ডিসাইটিসে কি কষ্ট জিজ্ঞেস করছে ভাই কিরমটা চলো, কর্নে যে কাটলো তাই তো টের পেলাম না। তারপর দাও পোস্ট দাও। নামাজ পড়ার ব্যাপারে কইলে যে আগের মানুষ যেমন পড়ছে ওইরকম পড়ো। হজ করার ব্যাপারে বলে নাই, যাকাত দেওয়ার ব্যাপারে বলে নাই, কুরবানির ব্যাপারে বলে নাই, রোজার ব্যাপারে বলছে। কেন? তাই শেষ রাত্রি খাবার, সন্ধ্যে খাবার, রাতের মধ্যে দিনের মধ্যে কিছু খাবা না, পেঁয়াজ উঠাও আর রসুন উঠাও, ও জায়গা আমার ছাড় নাই। কথা বল না কেন? কোন অবস্থাতে ছাড় নাই। এই জন্য দোস্ত আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ভয় পেও না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্বপুরুষের উপরে রোজা ফরজ করা হয়েছিল। রাখলে কি হবে? আল্লাহ ফাজাল কা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সবাই আমার কাছে মুত্তাকিন বলে গণ্য হয়ে যাবে। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তা মুত্তাকিন হলে লাভ কি? আল্লাহ কা ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম, মুত্তাকিন সার্টিফিকেটটা যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার জন্য রয়েছে ভরপুর নিয়ামতওয়ালা জান্নাত। এলো ফাজাইল, এলো রোজার ফাজাইল। মাসাইল কি? আল্লাহ নবী বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা দামা ওয়া কামিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার। হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় এই ফজিলত তো হবেই না, এই ফজিলত তো হবেই না। নবী পাক আরো ফজিলত বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 3 নম্বর ফিল্টার মনে আছে নাকি? 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর ফিল্টার 2 জুমা, 3 নম্বর ফিল্টার রমাদান ও রমাদান ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছো, এই রমজানে রোজা রাখবা। মাঝখানে 11 মাসে যত গুনাহ হবে সমস্ত গুনাহ 3 নম্বর ফিল্টারে শেষ কইরা দেয়। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ মাফ। এইটা হলো ফাজাইল। এবার মাসাইল কি? নবী পাক বলেন হাজার হাজার রোজাদার আছে যাদের রোজায় ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, ভূতের উপর ছাড়া কোনো লাভ নাই। আল্লাহর কাছে কিয়ামতে আল্লাহর হাত থেকে মেহমানদারি পাবে না। রোজার বিনিময়ে আরশে আজিমের নিচে ছায়া পাবে না। রোজার বিনিময়ে জান্নাত পাইবে না। রোজার কোনো বিনিময়ে সে হাসরে পাইবে না। ও আল্লাহ, ও নবী, এই রোজাদার কারা? যারা রোজা রাখার পর প্রতিদান পাইবে না। নবী পাক বলেন ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন, ওরা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। হলো কথা কয় না? এরকম কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে না? রোজা চায় কয় আমি 7 বছর বয়স থেকে রোজা থাকি, জীবনে একটা রোজা ছাড়ি নাই। বাপের সাথে বিলির মধ্যে ধান কাটছি, পাট কাটছি, পেঁয়াজ উঠাইছি, তবুও রোজা ছাড়ি নাই। অথচ চেহারায় কপালে নামাজের ছাপ নাই। বোঝা যায় যে উনি মন্দির ইত্তেবার হইয়াছে। আসার খাইয়ে বললেও পূর্ব দিক পারে পশ্চিম দিক যায় না। ঈদের দিনও বোর সাথে মারামারি, ঈদের নামাজ পড়ি নাই। ওর বাপের জানাজার দিনও বাগানের মধ্যে দাঁড়ায় বিড়ি খাইছে চোরা, আবার রোজা ছাড়ে না। তুমি সাইডে নাও পাবা না কাকা, কিচ্ছু পাবা না।
মহিলা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এরকম ভালো ভালো মহিলা সমাজে আছে না নাই? রোজা থাকে নামাজ পড়ে না, কোনো প্রতিদান নাই। ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, আরে হারামের থেকে হালালকে বাছাই করে না, হালাল হারাম মিশিয়ে খায়। সুদের টাকার ইফতারি, ঘুষের টাকা সেহরি, সুদের টাকার ইফতারি, ঘুষের টাকা সেহরি, টোন মারে মন মারে, রাস্তা মারে খাল মারে, বিজিএফ কার্ড মাইরা পঙ্গু ভাতা বেচিয়া, বয়স্ক ভাতা করতে যায় টাকা খাইয়া, ব্রিজের রড ছুড়িয়ে রেখায়, তার মধ্যে কুনসিডি ওই দিয়া ওই জায়গাতে পয়সা বাঁচায় রাখছে। এরপরে করোনা ভাতার টাকা খাইছে, এরপরে রাস্তার পিজার খোয়া মারিয়ে দিয়ে সে জায়গা মাইছে তাই গুড্ডুলি মুলি থুই আইছে, বস্তা বইরে টাকা আইনা সৌদি আরবের থেকে খেজুর, আরে সৌদি আরবের থেকে উটির গোস্ত আইনা, দুম্বার গোস্ত আইনা, সুন্দরবনের থেকে হরিণীর গোস্ত দিয়ে সব বানাইয়া মৌলবীকে 500 পীরে মিলে খাইছো। আল্লাহ বাসালি সাইডে নাও পাবা না, এর ভুটো পাইও পাবা না, শূন্য হাতে উঠবা, ইফতারিতে কোনো দাম নাই, তোর রোজা আল্লাহ গ্রহণ করবে না। ইয়াসুমুনা ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম ওয়ালা ইয়াস্তানিবুনাল হারাম আনিল হালাল, হালালের থেকে হারামকে, হারামের থেকে হালালকে পার্থক্য করে না। আশের বাচ্চার মতো খালি গিলতি তালে থাকে। আশের শামুকটা দেখছেন না? আচ্ছা কি শামুক আস্তে আস্তে সবাই সবাই খায়, দই দিয়ে গিলে ফেলায়। এই হারাম করলে চল আশের বাচ্চার মতো সাবানু সারা গেলে, ঠিক কি ঠিক না? তোর রোজায় 5 পায়ের দাম নাই, এবার হলো মশলা পাওয়া শুরু হয়েছি। মশলাটা একটু কড়া হয়, কঠিন হয়, আর ফজিলত বড় শুনতে পারি মজা লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, তাসাহালনা বিল ফাজাইল ওয়া তাহাক্কাকনা বিল মাসাইল, ফজিলত বলার ব্যাপারে আমাদের উন্মুক্ত ছেড়ে দিয়েছে, বলো বাড়াই ছাড়াই কও যাতে মানুষ আসে। মশলা ব্যাপার বলার ব্যাপারে খুব কড়া। হুজুর ফরজ 4টে, 4.5 কোয়া জায়েজ নাই, 3.5 কোয়া জায়েজ নাই, নামাজের ফরজ 13টি, ওনে 13টাও কোয়া জায়েজ নাই, পুরো 13টাই বলতে হবে। কথা কোন ঠিক না? নামাজ ভাঙার কারণ 19টে, ও জায়গায় 18টা কলি দাঁত ফেলাই দেবে, আবার 20টে কলিও চড়াই টানসিয়ে ফেলাই দেবে, ওটা যা আছে তাই। অন্যদিকে বাড়ানো ছাড়ানো হবে না। 3 ফিল্টার। কয় ফিল্টার? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 2 জুমা, 3 নম্বরে রমজান টু রমজান। কত রমজান? এই রমজান রোজা রেখেছেন, মুকাফফিরাতু মা বাইনাহুন্না, এই 2 ইবাদতের মাঝখানে যত গুনাহ, সমস্ত গুনাহ এই ইবাদতে ধ্বংস করে দেয়। ফিল্টার হয়ে গেছে, পরিষ্কার হাদিস। এবার ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাবেন, নামাজ পড়ে বাড়ি আসবেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই লোকটা গুনাহ থেকে পরিষ্কার হয়ে বাড়ি ফেললো, কেমন যেন তার মা আজকে নবজাতক বাচ্চাকে ডেলিভারি করলে যেমন নিষ্পাপ হয়ে যায়, ওইরকম নিষ্পাপ হয়ে বাড়ি গেছেন। কারণ 3টে ফিল্টার হয়ে গেছে, আয়রন খাইছে, আর্সেনিক খাইছে, লবণ খাইছে, বালির ফিল্টার নামাজ, কয়লার ফিল্টার 2 জুমা, আর লাস্টে পাথরের ফিল্টার রমজান। 3 ফিল্টার করার পরে মুসলমান যদি মারা যায়, বিনা হিসাবে কিয়ামতে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এখন পেঁয়াজের সিজন আসছে না, রমজান পড়ে গেছে পেঁয়াজের ভিতরে, পেঁয়াজের কারণে রোজা রাখবেন না, নিয়ত আছে তো এরকম? হ্যাঁ, কথা কয় না। বরকত শেষ, বরকত শেষ, দুপুর পর্যন্ত কাজ করবেন, বিকেলে কাজ করবেন না। হুজুর তাহলে কি পেঁয়াজকে আপনি উঠে দিয়ে যাবেন নাকি? আমি উঠবো না রে মনা, তুমি উঠবা, সন্ধ্যা পর্যন্ত উঠবা রোজা না থাকে। এবার পেঁয়াজ তো তোমার কাজ ফুসাই গেল, বাড়ি নিয়ে গেলে পেঁয়াজ, আল্লাহ বাসালি ওই পেঁয়াজের কাম শেষ। এমন গন্ডগোল একটা লাগাই দেবে আল্লাহ, কায়দা হয়ে যায়। পেঁয়াজ বেচে, ঘর বাড়ি বেচে, লাস্টে সে জমি বেচে দিয়ে সত্যি পারবা না। এবার বরকত কোন জায়গায় দিয়ে যায় খুঁজে দেওয়া হবে। আর দুপুর পর্যন্ত কাজ করবা, পেঁয়াজ কদিন বেশি পর্যন্ত উঠাও। এই পেঁয়াজ ঘরে রাখবা, মারামারি থাকবে না, ডাক্তাররে দেওয়া লাগবে না, চোর ডাকাতরে দেওয়া লাগবে না, পুলিশ দারোগারে দেওয়া লাগবে না, কোনো উকিল মুক্তারে দেওয়া লাগবে না। সারা বছর আল্লাহ বাসালি পেঁয়াজের কাজে লাগাইবেন, লাস্টে পেঁয়াজ বেচা টাকা দিয়ে ইনশাআল্লাহ হজ আর উমরা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। এই রমজানে পেঁয়াজ উঠাবো। আরেকটা কথা মনে রাখবেন, ও দোস্ত, এই কওমি মাদ্রাসাওয়ালার আপনাদের কাছে কালেকশনে আছে, হুজুরের কাছ থেকে শুনেছি, অথবা সরাসরি কিতাবে দেখেছি, অথবা কোনো মুরব্বির কাছ থেকে শুনেছি। তবে রেওয়ায়েত সহি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন শুরু করে, তখন তো এই ব্রিটিশের সময়, ব্রিটিশের সাথে লড়াই করে মাদ্রাসা, সরকার কোনো চাইলে না, পয়সাও দেয় না। এখন এই অভাবনাটনের ভিতরে মাদ্রাসার ছাত্ররা বোর্ডিংই খায়, খাবে কি? আমাদের বাংলাদেশে মুষ্টি চাউল উঠায়, আর ওই ভারতে ওখানে এলো মুষ্টি আটা উঠায়, মুষ্টি আটা উঠায়, সকালবেলা কালেকশন করে, শুক্রবারে একদিন আটা কালেকশন করে, তাই দিয়ে সপ্তাহ চালায়। এক বড় লোক ঈসা দেখিয়া নানুতুবি রহমতুল্লাহকে বলছেন যে হুজুর, আলেম তালবি আলিম আল্লাহ দিনের ধারক বাহক, ইরাই সপ্তাহে সপ্তাহে ভিক্ষা করে বেড়াবে, দাঁড়ে দূরে দূরে যে ঠ্যাং ঠ্যাঙ্গি দাঁড়ায় থাকে, আমার ভালো লাগে না হুজুর, এই বন্ধ করা যায় কিভাবে? হুজুর মিয়াতে খাওয়াবো কি, রাতে মুষ্টি এটা আইনি, তাই সপ্তাহ বলে একটু ধুয়ে মুছে খায়, কি করবো কও? হুজুর আপনার সারা বছরে কয় মণ আটা লাগে তাই হিসাব দেন। কেন? সারা বছরের সম্পূর্ণ আটা আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার। বড় মনের মানুষ না, এরে আমরা পাইলে সুমো দেবো না, সাথে সাথে মানিয়ে নেবো না। তাই
বোর্ডিং ম্যানেজার কালকে থেকে ছাত্রদের এই খয়রাত করতে নামাবা না, এই সারা বছরের আটা এসে গেছে, আমরা এইগুলো বন্ধ করে দেবো। নানু তুমি রহমতুল্লাহকে, বাবা তোমাকে স্বাগতম জানাই, তুমি দিতে থাকবা, সেটা তোমার ব্যাপার, তবে আটা কালেকশন বন্ধ করবো কিনা এটা আমি এখন বলতে পারছি না, কালকে রাত্রে আমার একটা মিটিং আছে, কালকে বলবো। মিটিং কার সাথে? মাদ্রাসার কমিটির সাথে না, হুজুরদের সাথে না, যারা আটা দেয় তাদের সাথে মিটিং করবো যে এই আটা বন্ধ করলে তারা খুশি না বেজার। সর্বপ্রথম পাশে এক বুড়ির কাছে যে বলছে, বুড়ি আল্লাহ আমাকেও কপাল ভালো করে দিয়েছে, তোমাকেও ভালো করে দিয়েছে, আর তোমাকে আমাকে তালবি আলিমরা শুক্রবারে বিরক্ত করবে না। আমার এক বড় লোক এসে সারা বছরের আটা দিয়ে দিয়েছে, আর ভিক্ষা করতে কালেকশন করতে আসবে না। এই ব্যাপারে তোমরা কি খুশি হয়েছো? তো বুড়ি কটকট করে কান্দে, তুমি তোমার বড় লোক হুজুরকে নিয়ে ব্যস্ত থাকো, আমরা গরিব মানুষ মূর্খ মানুষ ব্যস্ত যাবো না। তালি আমরা নামাজ কালাম পড়তে পারি না, কোরআন কিতাব পড়তে পারি না, ইবাদত করতে পারি না, সামান্য এক মুঠ আটা রেখে দেই, শুক্রবারে তোমার হুজুরকে দেই, এই আশা যে তারা খাইয়ে আমাকে ধরে দোয়া, আর সেই দোয়ায় বেচতে যাবো। আর তুমি তোমার বড় লোকের আটা ভাই আমাকে বেচতে যেতে দিবা না, আমাকে আটা নিবা না, বুঝছি তুমি আমাকে বেচতে যেতে দিবা না, ঠিক আছে যাও, তুমি তোমার বড় লোকের হুজুরকে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ জাহান্নামে পড়ে থাকি। নানু তুমি রহমতুল্লাহ কেন দিতেছে, বুড়ি চলবে। ওই রকম বড় লোক যদি হাজারো আসে আর কিয়ামত পর্যন্ত দারুল উলুম দেওবন্দের কন্টাক্ট নাই, যা আটা চাল ধান যা লাগবে সব দিয়ে দেবো, তবু আমার কালেকশন চলবে। আমার এই একমোট কালেকশনের মাধ্যমে আমার এলাকার সাধারণ পাবলিকরা জান্নাতের ওসিলা, জান্নাতের সামান জোগাড় করে। কথা বলেন ঠিক ঠিক না? ও বাবারা রাগ করেন না, পেঁয়াজ আল্লাহ দেয় আবার আল্লাহ নিয়ে যায়, ফসল আল্লাহ দেয় আল্লাহ নিয়ে যায়। সিলিগি থেকে পয়সা কবর হয়ে গেল 2 বছর আগে, মনে আছে না? 250 টাকা পেঁয়াজের কেজি হয়ে গেল, সিলিগি রাখছেন প্রত্যেক বছর রাখেন, সেইবার কেন পছলো? আল্লাহ পাক দেখাই ছেড়ে দেয়, আল্লাহ পাক বুঝোই দেয়। এই জন্য কৃপণতা করবেন না। মাদ্রাসাওয়ালারা আসবে, বিভিন্ন মাদ্রাসাওয়ালারা আসবে, তাদেরকে পেঁয়াজ দেবেন এবং ভালোটা দেবেন। কাটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ, রিজেক্ট পেঁয়াজ, বাতিল পেঁয়াজ, সিটে পেঁয়াজ, আগাইলি পেঁয়াজ, মাটি পেঁয়াজ, কেজু পেঁয়াজ, এই আজে বাজে পেঁয়াজ দেবেন না। তাহলে কিন্তু আল্লাহ কাজে আর একটা বছর অপেক্ষা কর, তোরে আমি কান্দায় ছেড়ে দেবো, বিলিয়ে নিয়ে শখে আইনি তোরে আমি কান্দায় ছেড়ে দেবো, পেঁয়াজের অনেক কাছেই বা সাথী দেবো না তোরে। এ আল্লাহ পারে কি পারে না? কথা বলেন পারে? হিসাব করে 40 ভাগের 1 ভাগ বের করে ইনশাআল্লাহ আমরা যত মাদ্রাসা থেকে এসে দেব। আর আলজার আহাকামি সাকাবিহি, প্রতিবেশী সবচাইতে বেশি পাওনাদার আপনারা, রায়সর এলাকার মানুষ, আপনাদের মাদ্রাসা প্রথম অধিকার। এই জায়গা দেবেন সবচেয়ে বেশি, 2 মণ 3 মণ 5 মণ 1 মণ আপনাদের বেশি বেশি দেওয়ার অভ্যাস আছে, দেবেন তো ইনশাআল্লাহ? পেঁয়াজ দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেবেন একটু হাত দেখে, আমি এখন অঙ্ক বলতে বলছি না, দেবেন কারা কারা? এই ফাঁকে ফাঁকে অনেকে হাত উঠে, তাহলে দেবেনই না। আল্লাহ টুকাল্লা ডাঙ্গাইতে চকের থেকে রেখে দিতে পারে, কিন্তু আমাকে দিকে ডাঙ্গা, আপনাকে দিকে চক, এই জন্য মাঝে মাঝে ডাঙ্গা চলে আসে। দেবেন তো ইনশাআল্লাহ? আর আমার সুলতানসি মাদ্রাসায় তো আছে, তাকেও সাইডে দিয়েন। আজকে পর্যন্ত আপনাকে এই সালতার পেঁয়াজ আমার সিলিং এ আছে। গত বছর আমার মাওলানা আব্দুর রহমান সে কালেকশন করে এনেছে, সারা বছর খাইছে, এখনো পর্যন্ত আছে। আবারও আসবো। সেদিনকে গিয়েছিলাম যেন বাহিদ্দে মাওলানা শফিক সাহেবকে মসজিদে জুমো পড়ছি। শফিক আমার নামাজের পরে দাঁড়াই কয়েছে, হুজুরি মাদ্রাসা করে পেঁয়াজ দিতে হবে, কেটা কেটা দেবেন? সে জায়গাতে 41 মনের লিস্ট হয়েছে আমার মাদ্রাসার জন্য। তাহলে আমার সেই গোপালগঞ্জের মাদ্রাসা যদি 41 মন দেয়, এই জায়গা তো 500 মন দেবে ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? ভরে যায় যেন মাদ্রাসা চলতে কোনো অসুবিধা না হয়। আপনাদের সকলের জন্য দোয়া করি, আমার উস্তাদে মুহতারামের জন্য দোয়া করি। আমার মাহফিল খুলনা গ্যারিসন চলে যেতে হবে, আর সময় দিতে পারছি না, আসরেরও নামাজ পড়তে হবে। আজকে এই ওয়াক্তে নামাজ না পড়ার নিয়ত আছে কার কার? একটু হাত দেখাবেন মহব্বতের সাথে। তুমি নামাজ পড়বা না? 3 জন পড়বে না মোটে, তাহলে বোঝা গেল সবাই পড়বো। ফাঁকি দেবেন না, ওযু বানাইয়া মসজিদে যারা ধরে মসজিদে ঢুকবো, না ধরলে এখানে জামাত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি।